তারা কিন্তু নিজেরা পেটে খাওয়ার জন্য চায়নি, নিজেরা ব্যাংক ব্যালেন্স করবার জন্য চায়নি। শুধুমাত্র আপনারা ভাগ্যবতী, আপনারা ভাগ্যবান। কেন জানেন? কারণ ভক্তটার জন্ম হয়েছিল এই বর্ধমান জেলায়। কি গো, আপনারা ভাগ্যবতী নয়? আমি তো অনেক দূরের মানুষ গো, এই বর্ধমানের মাটিতে জন্ম নিয়ে যে ভক্তের নামটা আমার ভগবান নিজের অঙ্গে ধারণ করে নিয়েছে, কে সেই ভক্ত, কি তার পরিচয়, জন্মটা হয়েছিল কেমন করে, চলো একটু শান্ত ভাবে শুনবে। কেমন বাবা? এক মন থেকে যেন দু মনটা হয়ে না যায়, শান্ত হন। রাধে। এই বর্ধমান জেলায় কাটোয়া কাঞ্চন নগর গ্রাম, কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বাবা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর বলো তো, যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও কিন্তু ঘোষেদের ঘরেরই ছেলে। কেমন? তাহলে চলো একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। বাবা প্রসাদ ভোজী মানে অবশ্যই বোঝেন, ভগবানকে দিয়ে পায় যা কিছু, মানে একটা জলও যদি পায় তো ভগবানকে দিয়ে তবে প্রসাদই পায়। তো আজকে একদিন হঠাৎ মায়াবতী দ্বিজ ঘোষের চরণটা ধরেছে, স্বামী তোমার কাছে আমার একটা নিবেদন, আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি। আস্তে মা আস্তে আস্তে, কথা হয়ে যাচ্ছে কেন এত? কি সুন্দর ছিলে গো, সেই রকম আবার একটু সুন্দর ভাবে বসেন, পরিবেশটাকে একটু শান্ত করে দাও। আমি বুঝতে পারছি একটু ভিক্ষাই গেছে, ওই জন্য একটু গন্ডগোল হচ্ছে, একটু শান্ত করে দাও পরিবেশটাকে, না হলে কিছু বুঝতে পারবেন না, গন্ডগোল হয়ে যাবে। রাধে। তো আজকের মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? আচ্ছা আজ আমরা দুই লোকে আছি, গোবিন্দ সেবা হচ্ছে, যেদিন আমরা দুই লোকে পৃথিবীতে থাকবো না সেদিন আমার গোবিন্দ সেবা কে দেবে গো? ওই জন্য বলছিলাম কি বাবা, যখনই এই কথাটুকু বলেছে পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। চুপ করো মায়া, চুপ করো। ছি 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 ছি, জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি শেষে আমার কাছে একেবারে সন্তান কামনা করছো। ছি 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 মায়া, আমি ভাবতেও পারিনি যে তুমি আমার কাছে সন্তান কামনা করবে। কারণ মায়া তুমি কেন ভুলে যাচ্ছ, সন্তানের সুখ দেয় না, সন্তানের কাছ থেকে শুধু দুঃখ জ্বালা কষ্ট ছাড়া তুমি কিছু পাবে না। মায়াবতী বলছে, স্বামী তুমি বড্ড বোকা আছো। আমি কি একবারও বলেছি যে আমি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি কি একবারও বলেছি যে আমার 5টা সন্তান হোক মা কুন্তির মতো? আমি তো বলেছি আমার একটা সন্তান হোক। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়াবতী একটা সন্তানের যে জ্বালা, দুটো সন্তানের যে জ্বালা, 5টা সন্তানের যে জ্বালা, আর একটা সন্তানের ওই একই জ্বালা। খবরদার তুমি জীবনে কোনোদিন আমার কাছে চাইবে না যে আমার সন্তান দাও, ঠিক আছে? কিন্তু জানো স্বামী, সন্তান চেয়েছিলাম আমি একটা কারণে, আমার অবর্তমানে তোমার অবর্তমানে গোবিন্দ সেবা দেবে। কে গো মায়েরা, সন্তান ভগবানের কাছে চাওয়া এই জন্য
তাই কি নয়? নাকি তুমি ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে সন্তান, নাকি তোমার পিণ্ড দান করবে বলে সন্তান? সন্তান এই জন্য চাইতে হয়, যেদিন আমি থাকবো না আমার গোবিন্দ সেবা যেন দিতে পারে। অনেকে দেখেছেন আমার ইউটিউবে একটা ছেলে আছে, 11-এ পড়ছে, এখন আর আনি না, একটু কম আনি, পড়াশোনা করে তো। আজকে আমি বাড়ি থেকে চলে এসেছি, বাবা বাড়িতে কেউ নেই, দাদু আর আমার ছেলে রয়েছে। সন্ধ্যাবেলায় আমার সন্তান গোবিন্দ চরণে সন্ধ্যা দিতে যাবে, ফোন করেছে, মা কি করতে হয় বলে দাও। সন্তান জন্ম দিলে হবে না বাবা, যে সন্তান গোবিন্দ সেবায় না লাগে, যে সন্তান গোবিন্দ সেবার কাজে না লাগে, সে সন্তানের জন্ম দিয়ে কোনো লাভই হয় না। যে সন্তান পিতামাতাকে ভক্তি না করে, সে সন্তান জন্ম দিয়ে কিছু হয় না। আপনাদের কাছে একটাই নিবেদন, আমি চাকরিওয়ালা ছেলে চাই না, আমার ছেলে অনেক বড় চাকরি করুক, এসব কিছু চাই না। শুধু একটাই প্রার্থনা, সে যেন কৃষ্ণ চরণের দাস হতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মায়াবতী বলছে, স্বামী আমার বড় ইচ্ছা, আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা দেবে কি? দ্বিজ ঘোষ বললেন, মায়া ভগবানের কাছে চাইতে নেই, তুমি শুধু ডাকার মতো ডেকে যাও, ফল দেওয়ার মালিক তো তিনি বসে আছেন। তোমার ডাক যদি সঠিক হয়, তোমার ভালোবাসা যদি সঠিক হয়, ঠিক তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবে। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আজকে থেকে আমি আমার ভগবানের কাছে কিছু চাইবো না। কিন্তু জানো স্বামী, যখন ছোট ছোট ছেলেদেরকে আমি কোলে নিতে যাই, আর তাদের মারা কে বলে জানো, আমি কোলে নিলে নাকি ওদের অমঙ্গল হবে, আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ। মায়া, ওদের কথাই তুমি মনে কিছু করো না, শুধু তাকে ভজন করে যাও, ডেকে যাও, আর দেখবে না চাইতে এত কিছু দেবে, তুমি রাগবার জায়গা পাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো, চলো, সন্ধ্যা হয়ে গেছে, আরতির সময় হয়ে গেছে। বলো বলো কেন আমাদের কেউ মা বাবা আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহিনা, আমি রাজ সুখ কিছু চাই না তোমার কাছে, শুধু কৃপা কর আমারে। বলতে পারবে আমি এত ডাকি এত কাঁদি, তুমি আমার ডাক কেন শুনতে পাও না? আমার চোখের জল তোমার চরণে কেন যায় না? কি আমার অপরাধ, কি এমন কর্ম করেছি যার জন্য তুমি আমার কথা শুনতে পাও না? ভক্ত বাৎসল্য ভগবান বুঝতে পেরে গেল ভক্তের আকুল আর্তনা। দৈববাণী করল, মায়াবতী তোমার কোল আলো করে আমি কাউকে না কাউকে পাঠাবো, কিন্তু মনে রেখো মায়াবতী, তোমার কপালে লেখা আছে, তোমার ভাগ্যে লেখা, তোমার অদৃষ্টে লেখা, তুমি সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটাই পদ বেছে নিতে হবে। সন্তানকে বাঁচাতে গেলে চিরজন্মের মতো তোমার স্বামী হারাতে হবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তাহলে চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়াময়, বলো
চুপ করো, চুপ করো। তুমি অমন করে বলো না, কি এমন অপরাধ করেছি? আমি যে শহীদ পারিব না। মায়াবতী, তুমি যতই কাঁদো তোমার এটাই অদৃষ্টে লেখা আছে। ছেলেকে বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামীকে বাঁচাতে গেলে তোমার সন্তান গর্ভেই মরে যাবে। তো আমি কথা দিলাম তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। তুমি কাকে চাও, সন্তান না স্বামী? বলো কাকে চাও? কি গো মায়েরা, কত বড় একটা নারী জীবনে পরীক্ষা ভাবে। একদিকে একটা নারীর স্বামী, একদিকে সন্তান। আচ্ছা মা, আপনাদেরকে প্রশ্ন করি, নির্দ্বিধায় বলবেন, আপনারা সন্তানকে বেশি ভালোবাসেন সন্তান পাওয়ার পর, সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। স্বামীকে। একজন মা বলল স্বামীকে, দুজনাকে। বাহ, মন ডাকা কত, মানে কেউ রেগে যাবে না, দুজনকেই ভালোবাসে, কিন্তু কম বেশি হবে মা, 19-20। বলো কাকে বেশি ভালোবাসো? এইদিকে বলতে পারছো না? অনেকের মুখে এসে আছে কিন্তু বলতে পারছে না, কেন জানো? তার স্বামী হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বউটা কি বলে, দেখি। এটা বাস্তব বাবা, সে কিন্তু দেখছে আমার বউ কি বলে, দেখি। আর রাত্রেবেলা গিয়ে ব্যবস্থা হবে। তুমি মৌমিতা দি জিজ্ঞেস করলো, তুমি বললে সন্তান ভালোবাসি, আমায় বাসো না, দরকার নেই, তোমার সঙ্গে সংসার আর হবে না, হবে তো? কিন্তু না, প্রথমেই বলে দিয়েছে এখানে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ দাস। কেউ স্বামী নয়, কেউ ভাসুর নয়, কেউ শ্বশুরও নয়। এসেছো একা, যাবে একা, কৃষ্ণ ভজন তোমার সাথী হবে। তাহলে এখানে যে কথাটা বলবে বিচার বিবেচনা করে বলতে হবে। বেশিরভাগ মা, এখানে যদি ভোট করা যায় বাবা, বেশিরভাগ মা বলবে আমি সন্তান একটু বেশি ভালোবাসি। কারণ যে মা 10 মাস যাতনাটা পেয়েছে সে মা জানে কতটা বেদনা। তবে স্বামী ভালোবাসি না কিন্তু একবারও বলিনি বাবা, স্বামী বাসি। স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। কারণ মা যারা হয় তারা জানে মাতৃত্বটা কেমন হয়। তবে আর একটা কথা বলি বাবা, মা জন্ম দিলে মা নয়, এইটা মনে রাখতে হবে। জন্ম সন্তান দিয়েছো মানে মা না, মায়ের মতো মা হতে হবে। যেটা রামায়ণে ছিল কইকেয়ী মা। বাইরে দেখে বিচার নয়, ভিতরে গিয়ে বিচারটা করো। মা ছিল কইকেয়ী মা। অনেক কাহিনী আছে বাবা, বললে আজকে সারা রাতে ফুরাবে না। যাই হোক, আবার দেখা হলে ওদিকে যাব, মানে বলতে বলতে তো শাস্ত্র কথা ফুরাবে না, মানে সারা রাত হয়ে যাবে কিন্তু কীর্তন আর শেষ হচ্ছে না। যাই হোক, আবার দেখা হলে আলোচনা হবে ওদিকটা নিয়ে। তো আজকে মায়াবতী মা আমার এক বাক্যে বলেছিল, প্রভু তুমি আমার সন্তান দাও। ভগবান চমকে উঠেছিল, মায়াবতী তুমি তো এখন সন্তানটাকে জন্ম দাওনি, তাহলে তার প্রতি মায়া নেই, তার প্রতি তোমার স্নেহ রইল না। তার আগে তুমি বলে দিলে তুমি তোমার স্বামী নয় সন্তান চাও। বলে হ্যাঁ। কেন বললে এত বড় কথা? কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তোমার সেবার জন্য। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি বৈধব্য জ্বালা নিয়ে এইটুকু তো জানবো যে আমার প্রভুর জন্য আজকের এই দশা। আমি হাসতে হাসতে মেনে নিলাম, ঠাকুর তুমি আমার সন্তানটাকে বাঁচাও। বাহ, ভগবান দৈববাণী করে বলল তথাস্তু মায়া, তাই হবে। তোমার কোল আলো করি আমি একটা পুত্র সন্তান পাঠাবো। তবে মনে রেখো, যেদিন তোমার স্বামী তোমার গর্ভের সন্তানের কথা জানতে পারবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কত বড় একটা নারী জীবনে পরীক্ষা দেখো মা। একটা নারী কতদিন গর্ভ লুকাবে? জোর 5 মাস, এরপরে তো বহির প্রকাশ হবে। হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিযোগ হয়ে শেষে বলছে মায়া, মায়া
মায়া হে কি গো, এত আনন্দের খবর, এত এত আনন্দ আমাদের, তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না কেন গো মায়া? তুমি যেমন মা হবার আনন্দ উপভোগ করবে, আমি কি বাবা ডাক শুনতে চাই না? কেন তুমি আমাকে বলনি? স্বামী বলে যাচ্ছে, আর এদিকে মায়াবতী মা ঢুকরে ঢুকরে কাঁদছে। একে মায়া, তুমি এত কাঁদছো কেন? আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের হাসির দিন, আনন্দের দিন। কিন্তু তোমার চোখে জল কেন স্বামী? তুমি আমার আজকের এই গর্ভের সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনা, তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়াবতী, 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 আর বুঝি আমি বাঁচবো না মায়া, তোমার অদৃষ্টে লেখা সফল হয়ে গেল, আমি চলে যাব মায়া, অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা মায়া, একটা কথা দাও মায়া তুমি আমাকে, আমার সন্তান তোমার গর্ভে রইল, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে দ্বিচারিণী করে দেবে, এই সমাজ তোমাকে কলঙ্কিত করে দেবে, তুমি কথা দাও, আমার মৃত্যুর মুখে তুমি প্রতিজ্ঞা করো, এই সন্তান তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। যেই না মৃত্যু হয়ে গেল, মায়াবতী কেঁদে উঠলেন, দয়ামা, এটা তুমি কি করলে? সন্তানে চেয়েছিলাম আমি তো তোমার সুখের জন্য, আর তোমার সুখের জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হলো। কে বলেছিল আমার এমন সুখ দিতে? ওগো দয়ামা, প্রভু যে জন তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আমি চাইনি তোমার কাছে এই সুখ, আমি চাইনি তোমার কাছে এই সংসার, কেন তুমি সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিলে? সুখের লাগে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। স্বামীর মরা দেহটাকে মাথাটা কোলে করে নিয়ে কাঁদছে। আমি তোমার কাছে এই সুখ চাইনি, কোনদিন চাই গেল রে, ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে অনলি ও রিয়া গেল। বলে দাও আমি একদিনের ছেলেটাকে কি করে মানুষ করব, আমি কি করে ওকে মানুষ করে বড় করব? কেন তুমি চলে গেলে? ফিরিয়ে দাও। আমি ও সাগর
গেল রে কেন চলে গেলে তুমি আমাদের ছেড়ে? সকলি মানল গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেদিন মানিক লোকালো সাগর সেদিন ওকে বের করে দে গ্রাম থেকে, বের করে দে। ওই মা অধিচারিণী কলঙ্কিনী অসতী। লুকানো এই অভাগিনী করম দোষরে অভাগিনীর কারণ দোষ সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি ধীরে ও বিধিরে ও বিধিরে মা বসে বসে কাঁদছে আর বলছে, ভালো করে ভেবে দেখেন মা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী বাসি না। যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন চিন্তা থাকে না, আর যেদিন তোমার ছাতাটা সরে যাবে চিরজীবনের মতো তুমি কাঙাল হয়ে যাবে, চারিপাশটা অন্ধকার নেমে আসবে। মরার আগে দ্বিজ ঘোষ যেটা বলে গেল সেটাই হলো। গ্রামের লোকজনের এসে বলে যাচ্ছে, তুই হলি দ্বিচারিণী কলঙ্কিনী অসতী, তোর গর্বের পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল। কাকে বলবে বাবা, কাকে বোঝাবে? এরাই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমাকে মীরাবাইয়ের মতো কলঙ্কিনী হতে হবে, রাধারানীর মতো তোমার অসতী হতে হবে। বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, এই ছেলেটাকে আমি আবার কি করে মানুষ করব? গ্রামের লোকজনেরা বলেছে, সকালবেলা হলে যেন তোর মতো পাপীর মুখ দেখতে না হয়, বেরিয়ে যাবে, কেউ যেন মুখ দেখতে না পায়। স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে একটু খিদের জন্য যায়, ভিক্ষাই তো ওদের সম্বল, কোনো কিছু নেই বাবা। কারণ কৃষ্ণ ভক্তরা তো বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তুমি, দিনহীন পথের ভিখারি কাঙাল। যদি বলো আমার কথা না, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের কথা। পারলে পারতো না অট্টালিকার উপরে থাকতে, থাকেনি। খেত, কৃষ্ণকে দিত কলার খসা, খুদের অন্ন, শাক সিদ্ধ। লক্ষ্য করে দেখেন সুদামা ঠাকুর স্ত্রীর পরনে একটা ভালো পোশাক দেবে সেটাও পারত না, শত ছিদ্র। যারা যারা জমিদারি ছিল তারা পথের ভিখারি হয়েছে। দেখেন লালা বাবু, রঘুনাথ দাস গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, রূপ সনাতন, এরা ছিল বাবা হোসেন সাহেব একজন অর্থমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী। কত টাকা মাইনে ছিল তাদের, সবকিছু ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে চলল বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা
কৃষ্ণ ভজনের পথ অবলম্বন করতে গেলে রাজঅট্টালিকাতে বসে ভজন হয় না, তোমাকে নামতে হবে পথের ভিখারি হয়ে। আজকের ভিখারি করে দিল, যার বাড়িতে খেতে যায় মায়াবতী দূর দূর করে তাড়িয়ে দেয়, বেরিয়ে যা, আমরা কেউ তোকে খেতে দেব না, তুই একজন পাপিষ্ঠ নারী, তোর জন্য তো তোর স্বামীটা মরল। কিছু বলতো না, যে যা বলতো মায়া মাথা নিচু করে থাকতো। আর সবাই তো গ্রামের খারাপ হয় না, গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছিল মায়াবতী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় সংসারের গর্ভবতী মা কাজ করে এই বর্ধমান জেলাতে কাটোয়া কাঞ্চননগরে। আর সেই বড় লোকটা খেতে দেয় কি জানো, ভগবানের প্রসাদী হতো, ভোগ লাগাতো, ওই একটু করে ছোট্ট বাটিতে করে প্রসাদী দিত। কি গো, গর্ভের সন্তান ছোটবেলা থেকে প্রসাদ পায়, সে কোনোদিন অভক্ত হয়ে জন্মাবে? ভগবান বলে না, তুমি ভাবছো কেন তোমার জন্য, তোমার ভাববার মালিক তো আমি বসে আছি। কর্ম ঠিক ঠিক করে যাও, ফলের আশা করো না, আমি সময় মতো তোমার গুছিয়ে দেব। এইবার লক্ষ্য করে দেখে মায়াবতী প্রতিদিন ওই লোকের বাড়ি কাজে যায়, আর যেতে যেতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে সন্তানের জন্ম হলো। মা তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট বিহারীকে রেখে মা কাজে যায়, দিনে দিনে বড় হচ্ছে বিহারী। কি খেতে দেয় জানো, ওই বাড়িতে যা প্রসাদী পায় এসে ছেলেটাকে খাওয়ায়। কত রাত মা নিজে খায় না, জল খেয়ে কাটিয়ে দেয়। এইভাবে সংসার, বড় অভাব। কোনদিন বিহারী ছোটবেলা থেকে ভালো খাবার কোনদিন খায়নি। সকাল থেকে না খেয়ে ছেলেটা জল খেয়ে বসে থাকে, মা বিকালবেলা একটু প্রসাদী আনবে, ওটুকুই পাবে। আর বিহারীর ছোটবেলা থেকে কৃষ্ণ নিয়ে খেলা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ স্মরণ। আমাদের ছেলে মেয়েদের তো বাবা একটা মোবাইল হলে আর কিছু লাগে না, আর বিহারীর একটাই খেলা ছিল, ভগবানের চরণ সেবা। যেদিন থেকে জ্ঞান হয়েছে, শিক্ষাটা তো প্রথম মার কাছ থেকে পায়। স্কুলে মাস্টারের কাছে শিক্ষা নয়, শিক্ষাটা প্রথম একটা সন্তানের শিক্ষক প্রথমে হয় তার মা। মা যেমন ভাবে তৈরি করবে সন্তান তেমনই হবে। ছেলেটা সকাল থেকে জল খেয়ে থাকে, বিকালে মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, দেখি তো আজকের একটু পরীক্ষা করে ছেলেটা আমার পরীক্ষা নিতে পারে কিনা। যে বাড়িতে কাজ করতো বাবা, সে বাড়ির লোকজনের একটা আত্মীয় বাড়িতে যাবে, আজকের আর গোবিন্দ ভোগ লাগবে না, একটু জল তুলসী দিয়ে চলে যাবে। তা মায়াবতীকে বলছে, মায়া একটা কাজ কর, মা একটা কাজ কর, আজকের আমি তো কোনো প্রসাদই দেই নাই, তুই সেবাটা কোনো একটা জায়গায় করে নিস। চিন্তায় পড়ে গেল মায়াবতী মা, কেউ তো দেবে না, আমি যার বাড়িতে দুটো খাবার জন্য চাইবো আমার ছেলেটা খাবে, কেউ দেবে না, তাহলে আজকের আমার বিহারী কি খাবে? দিল না। সন্ধ্যাবেলায় মা আমার খালি হাতে বাড়িতে যাচ্ছে, আর বিহারী তো বসে আছে, মা খাবার আনবে তবে খাবো। ছুটতে ছুটতে ছেলেটা বাইরে এসেছে, ও মা, মা, ও মা, ও মা, দাও না মা, কি খাবার এনেছো? খুব খিদে পেয়েছে জানো মা, সকাল থেকে জল খেয়ে আছি, খিদেতে উদরটা জ্বলছে, দাও না মা কিছু খেতে। মা বিহারীকে কোলে করে তুলে নিয়ে বলছে, খোকা আজকের একটা কাজ কর না বাবা, আজকের এই রাতটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো তুমি বলো, আমার যে কেমন হচ্ছে খিদে, দাও না মা, কোথা থেকে খাবার এনে। বলো তো মা, কোন সন্তান যখন মার কোমর ধরে কাঁদে খিদের জ্বালা, মা যদি দিতে না পারে,
সে মায়ের দশাটা কেমন হয়। মায়ের কাছে সন্তান জীবনে বড় হয় না। আর দেখবেন বাবা বলো মা বলো কোথাও গেলে ছেলে বসে থাকে, যদি মা বা বাবা কিছু খাবার আনে, যদি একটা লজেন্স দাও তাতেই সন্তুষ্ট। তো আজকের বিহারী বলছো আমার বড্ড খিদে পেয়েছে। মায়াবতী মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কারণ যে সন্তানের বাবা মা কেউ থাকে না, সমাজ তাকে খেতে দেয়। আমি আছি তাই আমার ছেলেকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেকে মনে হয় অনেকে খেতে দেবে। মনে মনে সিদ্ধান্ত নিল আজকে রাত্রিবেলা ছেলেটাকে কোনো রকমে ঘুম পাড়িয়ে আমি গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়ে আর দেখবে মা যদি ছেলেকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তাড়াতাড়ি ঘুম এসে যায়। বিহারি ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, শক্ত করে আঁচলটা ধরে রেখেছে, মা যাতে চলে না যায়। মা আমার হাতটা ছাড়িয়ে দিয়ে ভগবানের একটা চিত্রপট আছে, সেই ছবির কাছে গিয়ে বলছে দয়াময়, রইল আমার বিহারি তোমার চরণে। আমি চললাম ঠাকুর, কারণ আমি যদি চলে না যাই আমার বিহারি খিদেতে মরে যাবে। ওরে বিহারি ওরে আমি চলে চলে যাই, আরে কোন দিন ফিরে আসব না, আর কোনোদিন আসবো না। আমি চলে যাই ওরে বিহারি রে। রইল আমার বিহারি তোমার চরণে, তুমি দেখো ঠাকুর। আমার জীবন নদীর আমি আসি। নাইয়া, আমি আসি। আমারে ভাবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীর নাইয়া। আমার জীবনে নদী নাইয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমারে ভবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদী নাইয়া। আমার ছেলেটাকে তুমি দেখো। দয়ালে হে ওরে ও দয়াল হে ও দয়াল হে,
তুমি ওকে কৃষ্ণ ভক্ত করে দয়া মা। ছিলাম বাসা এই কামনা বাসনার হতে বুঝি বেঁধেছিল বাস সবই অচলে হবে আমারে যাওয়ারে কালে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীর নাইয়া আমার জীবনে নদী নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভবের খেলো সঙ্গ হলে গো দয়াল হে দিও পরে করিও আমার জীবন নদীর নই ও জীবন নদীর নই ও সবে দরজা দিয়ে মা পাটা তুলেছে, ছোট্ট বিহারি মার আঁচলটা টেনে ধরে বলে উঠলো, মা মা কোথায় চলে যাচ্ছ তুমি আমায় ফেলে রেখে? ও মামা, আমি কার কাছে থাকবো? কে আমায় মানুষ করবে? কে আমায় খাওয়াবে? কে আমায় ঘুম পাড়াবে? মা আমি কথা দিলাম, আমি জীবনে তোমার কাছে আর খিদের জন্য বলবো না, আমি কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছি, কিন্তু তুমি আমারে ছেড়ে যেও না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কোনোদিন তোকে ছেড়ে আর যাব না। মরতে গেলে তোকে নিয়ে খিদের জ্বালাই মরবো, আর বেঁচে থাকলে তোকে নিয়েই বাঁচবো। ছোট্ট বিহারি মার গলা ধরে বলছে, ও মামা একটা কথা বলবো। কি কথা রে? ও মা, আচ্ছা কৃষ্ণ তো এত বড় লোক, পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সে যদি মনে করে আমাদের তো বড় লোক করে দিতে পারে, আমরা খেতে পাই না কতদিন, সারাদিনে একবার করে একটু করে খাই, কৃষ্ণ পারে না আমরা একটু বড় লোক করে দিতে? মায়াবতী মুখটা হাত দিয়ে চুপ কর, চুপ কর, খবরদার ওই কথা মুখেও আনবি না। খোকা বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায় বাবা, ধন ঐশ্বর্য টাকা প্রতিপত্তি হলে কৃষ্ণ মনে থাকে না। যত গরিব থাকবি, যত কষ্ট পাবি, যত জ্বালা যন্ত্রণা পাবি, তত কৃষ্ণ থাকবে কাছে। খোকা বিষয় মানে বিষের সমান, বিষয় মানে বিষ, যত বিষয় সম্পত্তি হবে সেটা বিষে পরিণত হয়ে যাবে, আর বিষয় কোনোদিন পারে না কৃষ্ণ ভজন করতে। কখনো বলিস না বাবা, কৃষ্ণের কাছে একটাই বস্তু চাইবি, প্রভু তোমার চরণে নিবেদন, আমার এ জন্মে হোক বা নাই হোক, আমায় যে কুলে জন্মে দাও না কেন, ওই উৎস কুলে জন্ম হোক বা নিজ কুলে জন্ম হোক, তুমি আমার একটাই আশীর্বাদ করো, আমি যেন সারা জীবনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দয়া যে কুলে যেন হোক না, হোক না কেন, আমি যেন সারা জন গৌর হরি
দিতে পারি। সারা জীবনে চাইবে কবে আমি বিষয় হতে ত্যাগ করে আমি কৃষ্ণ চরণ আমি কবে যাব বিষয় ছেড়ে আর যে আমার ওই মধুর বৃন্দাবন হরে কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়া মন। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর কৃষ্ণ নামে কদবে পাবে আমার ওরাম ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়বা করবা ওরে কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ নামে কবে আমি গিয়ে মথুরা ওরে কৃষ্ণ জীবন মরণ কবে পাবো দর্শন? কৃষ্ণ নামে দেবে কবে আমার পরম ওরে মা আমার পরম ওরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার মায়াবতী ছোট্ট বিহারী লালকে শেখালো চাইতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদতে সে। মহাভারতে কুন্তি শিখিয়েছিল জগৎ সংসারকে। যেদিন বাবা ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেল আর দ্বারকায় চলে যাবার পরে কুন্তিমা বসে কাঁদছে। প্রতিদিন ছেলেগুলোকে খেতে দেয় এক এক করে, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে সবাইকে খেতে দেয়, আজকেরও দিয়েছে। যুধিষ্ঠির মাকে বলছে, মা
আমার ভীম ভাইয়ের আজকের খিদেটা বেশি পেয়েছে, আমার ভীম ভাইকে একটু খেতে দাও না। তা মা কুন্তী যুধিষ্ঠিরকে খেতে না দিয়ে আজকের ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীম একাই খেয়ে ফেলেছে। মা রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তুই একবারের জন্য তোর দাদার কথা, তোর ভাইদের কথা, তোর মার কথা ভাবলি না। খিদে পেয়েছে বলে যা অন্ন ব্যঞ্জন তুই সব খেয়ে নিলি। আরে তোর এত খাই খাই কিসের রে? সব সময়ের জন্য এত তোর খিদে কেন? মা হয়ে যদি সন্তানকে কোনোদিন বলে তোর এত খাই খাই কেন, এত খিদে কেন, বড় কষ্ট হয়। ভীম কেঁদে উঠল, মা আমি একটু খাই বলে তুমি আমার এত বড় কথা বললে, আমি এত খাই। বেশ, আজ আমি কথা দিলাম, আজ এই যে খেয়ে ফেলেছি, তুমি আমার কাছে কি চাও বলো। কুন্তী মা রেগে গিয়ে বলছো, একটু খিদের কথা বলেছি বলে তোর এত রাগ, এত অভিমান, অভিমান করে বলছিস কি চাই বলো। আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, আমি জানি তুই দিতে পারবি না। যেই না বলেছি দিতে পারবি না, বললো হ্যাঁ পারবো, বলো মা তুমি কি কি চাও। বেশ, তাহলে ত্রিসত্য কর, আমি যা চাইবো তাই দিবি। ত্রিসত্য করলো। খোকা রে, দিতে যদি হয় একটা ধনে দে। কি ধন? হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে এনে এনে দেখারে। ওরে খোকা নিতাই বলো, ওরে দিতে যদি হয় আমায় কৃষ্ণ এনে এনে দে খোকা। সেই না বলেছে কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণ এনে দে। ভীম হেসে বলল, মা এত কিছু জগতে চাইবার ছিল, তুমি শেষ পর্যন্ত আমার কৃষ্ণ এনে হাজির করলে। কৃষ্ণকে হাজির করতে ও মামা কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি তোমার কাছে কৃষ্ণ। যুধিষ্ঠির বলছে, ভাই তুই কি বলছিস? দ্বারকা হস্তিনাপুর 3 দিনের পর, আর তুই আনবি কি করে? দাদা গো, তোমার মতো বেদ বিদ্যা জানি না, তোমার মতো কৃষ্ণকে মন্ত্রে তন্ত্রে ডাকে না, কিন্তু আজ আমি জগৎকে দেখাতে চাই আমি শুধু খেতে জানি না, আমি আমার কৃষ্ণকে আমিও ভালোবাসতে জানি। আমি কৃষ্ণ নিতাই গৌর হরিব। বড় ভালো বাসি। কি করে আনবি তুই? দেখো না দাদা কি করি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। গদাটা অস্ত্র ঘর থেকে এনেছে, এনে যুধিষ্ঠির দাদার সামনে দাঁড়িয়ে বলছে, দেখো দাদা কি কায়দাটা করি কৃষ্ণকে আমি। ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে গদাটাকে শূন্যে ছুড়ে দিয়েছে। এইবার গদাটা ঘুরতে 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 নিচের দিকে আসবে, আর যে সোজাসুজি পড়বে সেই সোজাসুজি ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে শুধু একবার ডেকেছে, কৃষ্ণ কৃষ্ণ নিতাই একেবারে দেখা দেখা দে। ওরে তুই নাকি ভকেতে ভগবান। সেই কৃষ্ণ নামের ধ্বনিটা ভগবানের কানে গেছে, সবে সিংহাসনে বসবে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি আবার কোথায় দাঁড়াচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী বারবার আমার মধ্যম পাণ্ডব ডাকছে, আমি যদি না যাই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে?
আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বুক ছেড়ে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি না বাঁচে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব কাকে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, যাবো আর আসবো। যে রাস্তা 3 দিনের রাস্তা, আর গদা কি উপরে আছে, সে তো ঘুরতে ঘুরতে পড়বে নিচে। কতটুকু টাইম লাগে গদাটা মাটিতে পড়তে? ভীম মাথা পেতে দিয়েছে, গদা পড়লে ভীমের মৃত্যু হবে। আর গদাটা ঘুরতে ঘুরতে সবে ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ শূন্য ছুটে এসে গদাটাকে আগে হৃদয়, এক হাতে গদাটা ধরেছি, এক হাতে ভীমকে টেনে তুলছে। এই, আমার আসতে যদি একটু দেরি হতো, গদা তোর মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হতো। একবারও চিন্তা ভাবনা করলি না? ডাকতে হয় ডাকলি। ভীম উঠে দেখছে বিশাল বড় তো ভীমের চেহারা, তার বুকে যেন কৃষ্ণ ছোট। ভীম ধুলো থেকে উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বলছিস এই গদা আমার মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হবে? হবে না। হবে কি করে? তুই তো জানিস না যে পক্ষে কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু যে জন কৃষ্ণ চরণে আশ্রয় করে, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যে জন কৃষ্ণ ছাড়া আনে জানে না, তার তো কোনোদিন অপঘাতে মৃত্যু হয় না। কে বলেছে গদা আমার পাতায় পড়বে? এই, আমার আসতে যদি একটু দেরি হতো, আমি জানি তো হতো না। হ্যাঁ রে, অন্যভাবে ডাকলে কি আমি আসতাম না? এই রকম করে ডাকি, কৃষ্ণ আমি যদি তোর চিত্রপটের সামনে বলতাম আমার মা দেখতে চেয়েছে, একটু আয়, কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার সেই কাজ, আমার অমুক জায়গা যেতে হবে, কত অজুহাত। আর দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, তুই 3 দিনের পথ সেকেন্ডে চলে এলি। দূর থেকে কুন্তি মা দেখছে ভীমের বুকে কৃষ্ণ, মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছে। মা কুন্তি বলে উঠলেন, তুই আমার সন্তান, আমি তোকে প্রণাম করতে পারি না, আর আমি যদি মা হয়ে তোকে প্রণাম করি, তোকে রৌরব নরকে যেতে হবে। আমি প্রণাম করব না। তবে এতদিন আমি যেটা জানতাম, আমার অর্জুনই বেশি কৃষ্ণকে ভালোবাসে, যুধিষ্ঠির নকুল সহদেব ভালোবাসে, আর আমার ভীম শুধু কোনো কর্মের নয়, খেতে জানে। তবে ভীম, আজ আমি নিজের চোখে দেখলাম, তোর থেকে বেশি কৃষ্ণকে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আজ আমি জেনে গেলাম তুই কোনো কর্মের নয়, শুধু খেতে নয়, তুই পারিস কৃষ্ণকে সাধনা করে ডাকতে। তবে আমি প্রণাম করব না। তা কৃষ্ণ এসে বলছে, পিসি তুমি নাকি আমায় ডেকেছো? কুন্তি বলছে, হ্যাঁ বাবা ডেকেছি। হ্যাঁ রে খোকা, যাবার সময় যে যা চাইলো, তুই দ্বারকায় যাচ্ছিস, সবাইকে সব দিলি, তোর পিসিকে তো কিছু দিলি না। পিসি তুমি তো কিছু চাওনি, তুমি তো চাইলে পাবে, চাও আমার কাছে। কৃষ্ণ বলছে চাও, কুন্তি বলছে কথা দিবি? যা চাইবো তাই দিবি। হ্যাঁ দেব, বলো কি চাও? কৃষ্ণ রে দিতেই যদি হয় আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা বেদনা, সব যেন আমার মধ্যে ফিরে আসে। অপিসি এটা কি চাওয়া? আমার কাছে জীবনে কেউ দুঃখ চায় না, জীবনে কেউ কষ্ট চায় না, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন? তুমি সারা জীবন তো কেঁদে যাচ্ছ, সেই কুমারী বেলা থেকে কাঁদছো। বাবা কাঁদেনি কুন্তি? যারা মহাভারত জ্ঞানী বসেছে, কুমারী বেলায় কর্ণকে জন্ম দিল। যতই হোক কুমারী, মা তো মা হয়ে কর্ণকে ভাসিয়ে দিল নদীর জলে। তখনও কুন্তি মা কেঁদেছিল। বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে এলো, তখনও কেঁদেছিল। যখন পাণ্ডুর সঙ্গে বিবাহ হলো, যখন পাণ্ডুর মৃত্যু হয়ে গেল, তখনও কাঁদলো।
যখন ওই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব মাতৃর সহমরণের পর যখন গান্ধারীর ঘরে দাসবৃত্তি করলো তখনও কেঁদেছিল। কিন্তু দেখো দেখো কুরুক্ষেত্রের মাঠে যখন কর্ণবধ হলো তখনও কাঁদলো। সারা জীবন মা কাঁদছে, তাই কৃষ্ণ বলছে পিসি এবার তো কান্না বন্ধ করো, যুধিষ্ঠির রাজা এবার সুখ অনুভব করো। কৃষ্ণ যখন আমার কেউ ছিল না, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, তুই ছিলিস আমার কাছে। আরে এখন আমার সব রইল, আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা হলাম, ঘরে বাড়ি সোনা দানা টাকা পয়সার অভাব নাই। কিন্তু কৃষ্ণ রে চেয়ে দেখ আমি একটা সম্পদ হারিয়ে বসেছি। ভগবান জেনে না জানার ভান করছে, কি হারিয়েছ পিসি? কৃষ্ণ রে একবার চেয়ে দেখ, আমার কাছে আমার সব আছে, কিন্তু কৃষ্ণ চরণ, কৃষ্ণ চরণ আমি হারাইয়ে ফেললাম। ওরে কৃষ্ণ আমি অন্য নানা চাহি না রে। যেদিন কেউ ছিল না তুই তো আমার সাথে ছিলি, আর আজ আমার সব হলো, তুই চলে গেলি দ্বারকায়। চাই না আমি এই সুখ, যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয় আমার সে সুখ লাগবে না। ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার জ্বালা, ফিরিয়ে দে আমার যন্ত্রণা। সেই দিন ভগবান হেসে বলল, পিসিমা তোমার মতো যদি কেউ ভাবিত তাহলে এই জগতের এই দশা হতো না। পিসিমা গো বিষয় মানে বিষের সম, যারা বিষয়ে বৈভবে ডুবে থাকে সেই বিষয়ে বৈভবে থেকে কোনদিন ঈশ্বরের প্রতিফলন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে আগে রাস্তার ভিখারি হতে হয়, কাঙাল হতে হয়, তারপরে আমি ভগবান হয়ে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাপ, আমি তারপরে হই তারে দাসী অনুরাগী হই। দাসের আস্তে আমার লীলাতে ছিলাম কোথায়? এটাই তো তত্ত্ব, ছিলাম কোথায় মা? হাট, পিছনের বাড়িতে নাকি ছিলাম? লীলাতে কোথায় ছিলাম বলো বলো? বাহ, মা বললো খোকা চাইতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদতে চা। জয় রাধে। দিদির গানে সন্তুষ্ট হয়ে বাজেশালপুর আমার এক কৃষ্ণ ভক্ত, তিনি ১,৫০০ টাকা দিয়েছেন। অন্নদাপল্লী নিবাসী সঞ্জয় গাইন ৫০০ টাকা দিয়েছেন। ডক্টর এস কে সরকার হাবড়া, তিনি দিয়েছেন ২০০ টাকা। তপন দাস মানিহাটি, তিনি দিয়েছেন ১০০ টাকা। তাদের সকলের জন্য যে উদ্দেশ্যে তারা দান করেছেন, তাদের মনোবাসনা পূর্ণের জন্য গোবিন্দ যেন পূর্ণ করেন। আর আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা একবার তাদের জন্য জয়ধ্বনি দেবেন। জয়জানিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল।